জয় গৌরী, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। চরণে এই যমুনা সখী লাহুগ প্রণাম। কল্যাণ বস্তু হে প্রিয় সুখী যমুনে, কেন হেরি অশ্রু সিদ্ধ নয়নে, কি ব্যথা তব অন্তরে, মম পাশে বল প্রকাশিয়া। হে আমাদের গতি, মোর কাছে করেছিলে প্রতিশ্রুতি, সে কথা কি ভুলে গেছো তুমি? তব পাশে আমি কি প্রতিশ্রুতি করেছিল? জয় নিতাই, জয় গৌরী, জয় রাধেশ্যাম। পড়ি আছে মনে সিদামেরি দাঁড়ি রেখে গিয়েছিল তব কুঞ্জে অভিসার লাগি, মম প্রাণ সখীর সন্নিকটে পাইয়া সংবাদ। প্রভু অমনি ক্রোধে মত্ত হয়ে আইলে ছুটিয়া, মোরে সাজা দিতে দাঁড়িয়ে ছিল শ্রীরাম, কুদ্ধ কণ্ঠে তার ছেড়ে দিতে বলে শ্রীরামের। প্রভু আকাশে ধরে তার ছেড়ে নাই দিল আপনারে। কহিল কাতরে, প্রভু পত্নী দাস আমি, প্রভুর আদেশ আমি নত শিরে করিব পালন, প্রভুর আদেশ বিনা তার নাহি ছেড়ে দেব আমি। প্রভু আকাশে ধরে
তার ছেড়ে নাহি দিল আপনারে। কহিল আমি তব বহু পত্নী মম আদেশ করু লঙ্ঘন বিনু অসুর কুলেতি মোর প্রাণ সখা সংখ্যাসুর হইয়া আইল ধরাতে। প্রভু আমি কেঁদে কেঁদে নিবেদন জানাই তবু রাতের চরণে নাই জানে যুগল পেতে দাঁড়াও যুগল রূপেরই নয়নে ধন্যাব আমি। ও যমুনা তব মনোবাসনা আমি করিব পূরণ। আমি ঠাকুর আমি তো চলে যাব, কিন্তু যাবার বেলায় বলে যায় প্রভু তোমাদের যেন যুগরূপ আমি দর্শন করতে পারি প্রভু, তোমাদের ওই যুগরূপ যেন আমি দর্শন করতে পারি। গোবিন্দ চাই চাই গোপাল জয়, গোবিন্দ চাই চাই গোপাল জয়। যমুনা তুমি জানো না আমি কে, কেন এই ধরা ধামে বারে বারে আসি? তুমি শুনে যাও। আমি সৃষ্টি স্থিতি বলয়, আমি চন্দ্র সূর্য গহন কালাবি, আমি সাগর জঙ্গল পাহাড় পর্বত নদী, আমি কারণ আমি অকারণ, আমি জন্ম আমি মৃত্যু, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ ভগবান। যুগে যুগে হয়ে অবতার, দুষ্টের দমন শিষ্টের পালন, ভক্তদের করি পরিপালন। আমি কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ ভগবান, যুগে যুগে হই অবতার, দুষ্টের দমন শিষ্টের পালন, ভক্তদের করি পরিপালন। আমি কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণ ভগবান। সমবেত ভক্তবৃন্দ উপস্থিত,
সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ও আমার ভক্তিবতী মা বোনেরা, সবার চরণে শত কোটি প্রণাম ও ভালোবাসা শিখে রইল। বাবা, আমি তো কৃষ্ণ নাম সম্পর্কে কিছু বুঝি না, কিছু জানি না। কৃষ্ণ নাম সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাই নাই, তবু আপনাদের চরণে এসেছি কিছু কৃষ্ণের কথা বলতে বা কৃষ্ণের ভূমিকা। ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, দেবাদিদেব মহাদেব মহাযোগী মহেশ্বর, ৩৩ কোটি দেব দেবী, অগণিত কোটি ঋষিরা সদা সর্বদা এই যোগ সাধনায় রয়েছে যুগল দর্শন করতে। কি গো মা, যুগল রূপ দর্শন কি এত সহজ? কি বলছি জানো? শাস্ত্রে কি লিখেছি? সত্যতি সত্যায়ে তেতায় যজ্ঞেয় তারপরে পরিচর্যা কৌলকে হরিনা বিনা তরান্বিত। মায়েরা, সত্য যুগে চর্মগত প্রাণ ছিল, এই জীব জগতে চর্মগত প্রাণ, অর্থাৎ বলো না গো মামনি, পথ বলে দাও মোরে, যাবো আমি কোন পথে, দুটিলার বাড়ি পথ বলে দাও, পথ বলে দাও মোরে, ওরে পথে যায় চলে, দুটিলা দুটিলার বাড়ি পথ বলে দাও, বলে তাহলে আমি কি করি? আমি ওই দক্ষিণ পাশে একবারে কি করবো, উত্তর পাশ চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই পথেই চলে যাও। ওই পথে যাবো। হ্যাঁ হ্যাঁ, প্রিয় রাস্তা কেউ ভয় করতে পারছে না, হ্যাঁ ওরা ভয় কারণ এত শান্তশিষ্ট শান্তশিষ্ট জটিলা, তার জন্য ভয়ে কেউ বলতে পারছে বলতে পারছে না। একটু আমি একটু ওই কি রাস্তা ধরে ধরে যাই দেখি। ভালো চেষ্টা করে কৃষ্ণ জয় নিতাই। দেখি তো কোথায় গেলে দুটিয়ার বাড়ি? আগো ও মা জননী গো, বলি দুটিয়ার বাড়ি, দুটিয়ার বাড়ি জানো? হ্যাঁ, কে বলতে পারছে? আরে শোনো শোনো, জটিলার বাড়ি এই পাশে আছে, এই ধারে, এই রাস্তা যাও, এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা হ্যাঁ সোজা একদম চলে যাও, সজ্জা হ্যাঁ ওই রাস্তা সোজা বলে চলে বলে ফাটা মোটর গাড়ি টাড়ি কিছু নাই তো? যাও। না কিচ্ছু নাই, চলে যাও, তোকে হাঁটিয়ে যাবো না চলে যাবো? না চলে যাও, চলে যাবো, বুসা বুসা যাবো না একটু ভিক্ষা মিলিয়ে যাবো? ইচ্ছা দিয়ে লে যাও। ভিক্ষা মেরে যাবো তার হাং মেরে মেরে যাবো না চুপি চুপি যাবো? না হাং মারে মারে যাবে না। হাং মেরে মেরে যেতে বলছি, তাই তো আমি হাং মেরে মেরে যাই। আরে শোনো শোনো, ওর তো হাং মারলে শুনতে পাবে না, কি বলবো? ও তো বুড়ি হয়ে গেছে জটিলা, দুটো বুড়ি হয়েছে? হ্যাঁ কানে কম শুনে, ও চোখে কম শুনে? আরে না কানে কম শুনে, ও কানে কম শুনে? আমি জানি চোখে কম শুনে। না চোখে দেখতে পায় না। ও চোখে দেখতে পায় না। ওহো, আমি তো জানি না, আমি তো সেখানে গরু ডাক্তারের কাছে গেছি, যারা ওই পশু চিকিৎসা করে আর কি। আমার শুধু চোখে শোনা জানি ভালো, আমি গিয়েছি, সে যখন এত বড় ইঞ্জেকশনটা বার করছে, আমি বলি মোর চোখ ভালো হয়ে আছে, আমি সব যাই বলি ওই জুটিলে জুটিলে জুটিলে
দেখলে রে? আমি তো দেখতে পাচ্ছি না। কি গো ভক্ত মন্দির আপনারা বলেন তো, আমার মেয়ে কুটিলাকে কি দেখেছেন? ও কুটিলে, কুটিলে। আরে কি হলো তোমার, কি হয়েছে বলো তো? তুমি এমন করে চিৎকার করছো কেন? আমি একটু সিরিয়াস। আরে আমার মেয়ে কুটিলে কোথায় গেছে? আরে আমি তো কুটিলে। হ্যাঁ? চোখে কি দেখতে পাওনি? না। আমি কুটিলে। তুমি কুটিলে? হ্যাঁ। আরে ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, দরজা জানলা বন্ধ করে ঘরে আয়, ঘরে আয়, দরজা জানলা বন্ধ করে ঘরে আয়, ঘরে আয়, বিনা মেঘে বাজ পড়ে 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 ঘরে আয়, ঘরে আয়, ও মা, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কি হয়েছে আমায় বলবি তো? বিনা মেঘে কখনো বজ্রপাত হয় না। তাহলে তো কিসের শব্দরি বাবা, কিসের শব্দ? বাবু, কানে যদি শোনো, হ্যাঁ, ঠিক বুঝতে পারবে। ওটা না বাঁশির শব্দ। আরে কে বাজায়, কে বাজায়, বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, বলো বলো কুটি, কে বাজায়, কে বাজায়, রংতরা পায়ে কে বাজায়, কে বাজায়, বলো বলো কুটি, কে বাজায়, কে বাজায়, রংতরা করে কে বাজায়, কে বাজায়, বলো বলো কুটি, কে বাজায়, কে বাজায়, বলো বলো কুটি, কে বাজায়, কে বাজায়, বলো বলো কুটি, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজায়। মাগো, কে বাজায় জানো? কে? তাহলে বলছি শোনো। আরে বলো, বলো। তোমার সেই বর্প গো, বর্প। কি বললি, কি বললি? আমার গল্প সেই যশোদার ছেলে কৃষ্ণ। বলতে পারিস না, বলতে পারিস না, দেখতে কেমন? ও মা, সে দেখতে কেমন? হ্যাঁ গো। তুমি শুনবি মা? হ্যাঁ। আমি বলছি শোনো। যেন মা ভূতের মতো, যেন মা ভূতের মতো, ভূতের মতো, যেন মা ভূতের মতো, যেন মা ভূতের মতো, ভূতের জ্বালা, যেন মা ভূতের মতো, যেন মা ভূতের মতো, যেন মা ভূতের মতো, যেন মা ভূতের মতো। কি বললি মা, কি বললি? ভূত, ভূত, বাবা, ভূত, 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 ভূত। ও মা! আরে কি হইল রে? ও মা, তুমি দাঁড়াও, 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 দাঁড়াও। এখানে স্টেপে দাঁড়াও, দেখি তোমায়। তুমি মনে হয় ভূতে খুব ভয় পাও মা। আরে ভূত বললি তো? ভূত তাই বলেছি মা। হ্যাঁ। কিন্তু শোনো মা, শোনো। হ্যাঁ। এই ঘর থেকে রাতে সবাই প্রসাদ খেতে এসেছে মা। হ্যাঁ। এখানে প্রসাদ সেবা চলছে। হ্যাঁ, তাহলে ভূতটা কোথা থেকে আসছে মা? আসবে না। তাই আমি বলছি শোনো। তাই বল মা, তাই বল। আরো রয়েছে গো মা। আরো কি রয়েছে রে মা, আরো কি রয়েছে? ও মা, তার চাউটা কেমন জানো মা? কেমন কেমন? আমি বলছি
শোনো না হ্যাঁ গো মাগো তেরা তেরা চোখে তেরা কো চাহনি সকলি যে মাদার তেরা মাগো তেরা তেরা চোখে তেরা তো চাহনি সকলে কে মাতার তেরা মাগো তেরা তেরা চোখে তেরা কো চাহনি সকলি যে তেরা তেরা চোখে তেরা তো চাহনি সকলে কে মাতার তেরা তেরা চোখে তার জজনা জজনে তেরা চাহনি তেরা চোখে তার জজনা জজনে তেরা চোখে আরে কোন আট করি রে আমার নাম ধরে রাখছে আমি তার মুখে মুখে ঠেকটা মারবো ওই ও জটিলা ঘরের ভিতর ঘুসুর 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 কথা বলছে মা ঝিয়ে কিন্তু সাড়া দিচ্ছে না। আরে নাম ধরে কেটা ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা আবার নাম ধরে ডাকছে এই জীবনে আমার নাম ধরে ডাকার কেউ সহজ পায়নি এমনকি তোর বাবা আমাকে এই ভয় পেত তোমার ভয় পেত না গো তোমার ওই গুণটাকে ভয় পেত গো গুণটাকে ভয় পেত এখানে মা কেন কিসে আমার গুণটা খারাপ ওই ও জটিলা আবার নাম ধরে ডাকছে জামাটা তুই গিয়ে দেখাই তো কোন মুখ ফুলটা বারে বারে আমার নাম ধরে ডাকছে ঠিক আছে মা আমি দেখে আসছি আমার মায়ের নাম ধরে কি বাড়ি বাড়ি ডাকছে ঠিক আছে আমি দেখেই আসছি কি হলো রে ও মা সমাজে গেছে কি সর্বনাশ হয়েছে মা কি সর্বনাশ হয়েছে ও মা আর কি নাম বলছো কেন কি হয়েছে আমি বলবি তো মা গো তোমার সেই বড় দিদি এসেছে মা গো আমার ভাই দিদি এসেছে আমার মা বুঝি ওই বড়াই মাসির কথা শুনে মারা গেছে। একেবারে অজ্ঞান হয়ে পড়েছে গো মারা গেছে কিন্তু ও বাজে দাদা আমার মাকে একটু সুস্থ করুন উপায় বলে দেবে জল দেবো ঠিক আছে আমার মাকে আমি জল দিয়ে একটু সুস্থ করে তুলি কারণ বড় মাকে রান যেতে হবে তাকে নিয়ে আসতে হবে বৃদ্ধ মানুষ তো আসতে পারবে না তাই আমি এখন আমার মাকে এই জলের ছিটে দিয়ে আমি আমার মাকে সুস্থ করে তুলছি যা, 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 যা।
মারছো মারছো, একটু স্থির হয়ে দাঁড়াও মা, একটু স্থির হয়ে দাঁড়াও। আর আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না রে মা, আর আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না। তুই কোনো একটা উপায় বের করবা, তুই কোনো একটা উপায় বের করবা। বলে আমি কখন থেকে বারে দাঁড়িয়ে আছি, তোরা মায়ে যেয়ে বেশ গল্প করছিস। তোর কি একটু মনে হয় না যে বারে কি আসছে, একটু ডাকি তো। যা মা যা, সম্মানিতর বড়াই মাসিকে ভিতরে যা। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি বাড়ির ভেতরে আমাদের বাড়িটা সুন্দর করে পরিষ্কার করে রেখো। আমার মাসিকে ডেকে আনছি, কেমন? আমার তো বয়স হয়ে গেছে গো, এই বয়সে কি আর করতে পারি বলো, তাই এই ঘর দুয়ার খানে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে। জুটিলা, ওই রে, ও জুটিলা, জুটিলা, ওই ও দিদি, বলি হ্যাঁ রে, ও জুটিলা, বলি হ্যাঁ রে, বলি আমি কখন থেকে নাচি বলতো? তুই ঘরে ঝাঁটালিয়ে খালি শুধু এদিক সেদিক ঘুরছু কেন? কি আর করবো দিদি, আমার তো বয়স হয়ে গেছে, হ্যাঁ, এই বয়সে কি আর করতে পারি বলে, তাই এই ঘর দুয়ার খানা বলি ঘর একটু দুয়ার- ঝাড় দিয়ে এই পরিষ্কার করে বলি রেখেছি। তা তো ঠিক করছো, হ্যাঁ। কিন্তু এই যে তোর দেহঘরটাকে পরিষ্কার আছে তো? ও দিদি, ও। এই দেহ আবার একটা ঘর হয় নাকি? আরে তাহলে শোন না, আমি ছোট করে খুব অল্প করে বলছি দেহটা কতখানি ঘর, বুঝতে পারছিস? আচ্ছা। তাই বলছি শোন, হ্যাঁ, ওঠে কারিগরে বলি হারে, ওঠে কারিগরে বলি হারে। শোন না জুটিলে, বসুন। বলছে মিস্ত্রি কোথায় ঘর? বলে কারিগরে বলি কারিগরে বলি হারি, বলি কোন মিস্ত্রি কোথায় ঘর? ভদ্র কারিগর বলি ভদ্র কারিগর, আহা ভদ্র কারিগর বলি ভদ্র কারিগর। জুটিলে শোন না, হ্যাঁ, বলো 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 বলো। কি জানিস তো? আর বেশি বেশি এই দেহটা আমাদের ঘর। যেমন কি জানিস তো? এই জমির চাষ করলে যেমন কতগুলো ভাই ঘর থাকে না? এইরকম আমাদের এই দেহের মধ্যে জানালা দরজা সবই রয়েছে। এই ঘরটাগুলোকে পরিষ্কার করলে পরিষ্কার করা যায় না। কিন্তু একটি বিষয় আছে, সেই ঝাড়ু ঝাড়লে কিন্তু পরিষ্কার হয়। তাই আমাদের দীক্ষা নিতে হয় গো, গুরুর কাছে দীক্ষা নিতে হয়। আমাদের জন্ম যেমন আমাদের মায়ের গর্ভ থেকে হয়েছে এক জন্ম, আরেক জন্ম আমাদের গুরুর কাছে নিতে হয় দ্বিতীয় জন্ম, তবে আমাদের দেহটা সৃষ্টি হয়, জানিস তো? আমি বলছি শোন না, আর কিছু দেখছি বোকা বলি, ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছে। ও দিদি, ও তুমি তো অনেকক্ষণ থেকে এসেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? তোমার তো কোনো অবর্ষণাও আমি করতে পারি না। হ্যাঁ, তাই কি বলছি শোন, হ্যাঁ, তাই কি বলছি জানো? বল, বল, ও দিদি, বল না। তুমি একটু সোজা হয়ে দাও। সোজা হয়ে দাঁড়াবো? হ্যাঁ, সোজা হয়ে দাও। কেন রেট দাঁড়াই? আমি তোমায় একটু প্রণাম। হ্যাঁ, বলি ও জুটিলে, হ্যাঁ, সত্যি তোর প্রণামটা খুব সুন্দর। হ্যাঁ, তাই কি জানিস তো? হ্যাঁ, হ্যাঁ। আজকে এই বাবুদের বাড়িতে আজকে মহোৎসব হচ্ছে। হ্যাঁ। আজকে মহাপ্রভু এসেছে হ্যাঁ গো। নবদ্বীপ থেকে এবং বৃন্দাবন থেকে এসেছে। হ্যাঁ গো। এবং ভক্তগণ সবাই এসেছে। হ্যাঁ গো। এবং আজ সবাই প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, বসতে আসন দিয়েছে, হ্যাঁ। একটা ছাউনি করেছে। হ্যাঁ গো। কিন্তু হ্যাঁ রে জুটিলে, হ্যাঁ। আজ কতদিন পরে তোর মিলাম। হ্যাঁ। তাই কি জানিস তো? হ্যাঁ। তুই একটা তখন কখন থেকে এসেছিস? হ্যাঁ। তাই বলছি কি জানিস তো? হ্যাঁ, কতদিন পরে এলাম একটু বসি তোমায় অনেক
কতদিন পরে একটু তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো জীবনের যে পথ আমার ছিল সেই পথে সবুজ ঘাসে ঢাকা সে ঢাকা বাজলো যদি পেলে আবার থামবে কেন কতদিন পরে দিদি তুমি বলে নাহি জানি দিদি তুমি বলে নাহি জানি দিদি তুমি বলে নাহি জানি গো দিদি তুমি বলে নাহি দিদি তাহলে আমি একটা কথা বলি তাহলে তোমরা এক কাজ করো তোমরা
কাজ করো, আমি আমার বাড়ি চলে যাবো। আরে না না কি শুন গো? আরে শুন না কেন? আমি কতদিন পরে তোদের আইনি হ্যাঁ। বলে তোদের সে আগের মধ্যে যে গরুগুলো আছে তো গাভীগুলো আছে হ্যাঁ হ্যাঁ হয় যে সে কথা বলো। সবাই সবাই না হ্যাঁ। বলে সেগুলা দুধ দুধ দেয় তো হ্যাঁ তুমি কত খাবে? কত? আরে আমি খাবো না এখন কি জানো তো যার ঘরে দুধ থাকে কি জানো তো হ্যাঁ। তার ঘরে খায়নি হ্যাঁ বলছে দুধ গোলগুলো কি করুন আরে কি করবো, সব তুলে রাখছি। ওই যে শিকার আর বেশিগুলো কি করুন হ্যাঁ বেশিগুলো বেশিগুলো আমি খাই। বাহ 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 বাহ, সত্যি বটে বলি তুলে রাখছু সেগুলো নষ্ট হয় না হ্যাঁ। বলি হ্যাঁ না হ্যাঁ বলি তোর কানে যে কিছু আছে না আরে মথুরার হাটে হ্যাঁ দধি দুগ্ধ ভিন্ন ঘোল হ্যাঁ অতি উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে আগুন লেগে গেছে আগুন আগুন? হ্যাঁ, আরে আগুন। কোথায় আগুন লাগছে? জল দেখি, জল দেখি। আরে জল, জল। আরে থাম, 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 থাম। আরে থাম, 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 থাম। আরে থাম, থাম। আরে থাম আরে। আরে কাই আগুন লেগেছে যে? আরে ওখানে আগুন নয় এত বাজার মূল্য বাড়ছে আরে তুমি তো বললো আগুন লেগেছে, আমি বলি তাহলে জল ভালো আরে, তো। দধি দুগ্ধ এত দাম বাড়ছে কিনা ও দধি দুধ ধরতাম না। এত দাম বাড়ছে সে- আরে এ কথা তো আগে তো বলতে পারতো। আরে না বলে আগুন লেগেছে। সারা কি করতে হবে? আমি সব জল কথা বলবো, শুধু বদলে জলে আগুন লিখবে। আরে তোকে বলবো তুই তো শুন না বলি হ্যাঁ, বলো। তাই তো এলাম তোদের ঘরে কাউকে দেখতে পারি জানিস তো? হ্যাঁ বলি তোদের ঘরে হ্যাঁ কাউকে দেখতে পারি আরে হাটে আমার মেয়ে কুটিলে নয়, ঝকে নিয়ে যাও না। কুটিলা হ্যাঁ সত্যি কথা বলছি কুটি লাগে হ্যাঁ বলি কুটিলা হ্যাঁ আর বলছি শোন হ্যাঁ বলি সেকালে হাত ভেঙে যাবে হাত ভেঙে যাবে সেকালে হাত ভেঙে যাবে ভেঙে যাবে আয় পাতুলে ওরা করবে সেকালে হাত ভেঙে যাবে আয় পাতুলে ওরা করবে সেকালে হাত ভেঙে যাবে বাঁচা বাঁচে জীবন আছে সেকালে হাত ভেঙে যাবে বাঁচা বাঁচে তাকে হাতে নিয়ে যাবে না তবে আর কে আর আছে দিদি? তোর ঘরে আর কেউ নেই? আছে আমার বউ। না বললেই তো বলে দিলি ঠিক আছে বলে হ্যাঁ রে হ্যাঁ বলি তুই বৌমা করলু হ্যাঁ। তোকে একটা ফোনও করলু একটা আরে ফোন নাম্বার নাই পাইলে খাইতে ফোন করবো গো। বলে হ্যাঁ রে ও জুটিলে ফোন নাম্বার কি দিয়েছে? বলে ও জুটিলে হ্যাঁ? বলে শুন না হ্যাঁ বল। বলে বৌমা করলু মুখে জানাই নি হ্যাঁ। বলে হ্যাঁ রে হ্যাঁ আমি কি তোর আপন ছিলাম না ও জুটিলা আমি কি তোর আপন ছিলাম না আমি কি তোর আপন ছিলাম না ও জুটিলা আমি কি তোর ছোটবেলায় তুই না রে আমার চোখে ছোটবেলায় তুই না রে ও দিদি, তাই কি বলছি জানো? আমার বৌমা ওই রান্নাঘরে রয়েছে, তুমি চলে যাও, আমি বাড়ি চলে যাবো। ঠিক আছে তুই যা তুই যা তুই যা Thank you.
বটে সুন্দর কতদিন পরে তোমার তবে এসে দেখলাম চাতক সমাচার নবদর্শন হে উজ্জ্বল মনে পরম আত্মা তুমি জীবের কলক শ্রদ্ধা বাঁধনে শাশুড়ি নবদিনীর মনস্তাপে ইচ্ছে যে অনুতাপে দহরিত কিছু পড়া কোথায় কোথায় তুমি মরবে প্রেমের পরশমণি আজ মরুমুখে তরু হয়ে এসেছি কেন আর এই সংসার সরোবরের মাঝে আমি তো বড়ই একা আর এই সংসার সরোবর মাঝে আমি যে বড়ই একা ভগবতী যদি না আসে অষ্টপদ্ম মিলিত গোসল কষ্ট করে ভরসা তবে পাঠিব নাকি থাকিব না হয় তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ আজ গেছে সে ছড়িয়ে গেল ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালুচরে তবে কি ভুল করে বেদনার বালুচরে বেঁধেছি বাসা শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালুচরে তবে কি ভুল করে
শাশুড়ি নরদিন যে আমার জীবনে শিকড় কৃষ্ণ বলে মনে করছে না জানে। ওগো বন্ধু, আমি তো জানি বন্ধু, আমি তো জানি তোমার নাকি কলঙ্কিনী গায়ে গলায় পড়িতেছ। ওগো বন্ধু, তাই আমার দুঃখ দেব বন্ধু, আরে কষ্ট দেব বন্ধু, কিন্তু সইবাই দাও সাকতি বন্ধু, সইবাই দাও সাকতি। ওগো রাই, রাধে, ও রাধে, আমায় রাধে রাধে বলে ডাকছে। কখন থেকে ডাকছি, এই ঘরের ভিতরে বসে বসে সারাই দিচ্ছে না, শুধু অজর নয়নে কাঁদছে। বলি ওগো রাধে, কে কে আমায় রাধে রাধে বলে ডাকছো? তুমি আমায় চিনতে পারছো না রাধে? না না, আমি যে তোমায় চিনতে পারছি না গো। কেন চিনতে পারছো না? একটু ফিরে দেখো, নিশ্চয়ই তুমি আমায় চিনতে পারবে। তোমারও লাগিয়ে আছি আছি যে আমি। চিনেছি, চিনেছো? আমি চিনতে পেরেছি, আমি চিনতে পেরেছি। হ্যাঁ, ওগো মাসি, বলো। এতদিন পরে কি এই অভাগীর কথা তোমার মনে পড়লো হরিমা? না, মনে পড়ে আছে তবু, এসেছি যে কারণে বলি তবু প্রকাশিয়া। ওগো, ওগো রাধারানী, আমি তোমার লাগে এসেছি, আর তুমি যার জন্য রান্নাঘাটি করছো কিনা, সেও তোমার জন্য মাঝপথে এসে বসে আছে। আমার বধূ কোথায় বসে আছে মাসি? তোমার প্রভু বসে আছে ওই যমুনার কূলে, একটি তরি সৃজন করে নাবিক হয়ে বসে আছে ওগো মাসি, পারাপারের জন্য। তাই এই সময় ওই যমুনার ঘাটে আমার বধূ কি করছে গো মাসি? কি করছে জানো? এসেছিল প্রচারণে, পড়িল তোমার কথা মনে, তাই তো পাঠাইছি আমারে জটিলা কুটিলাকে ভুলাইয়ে এসেছি তোমার কাছে। তুমি আর কান্নাকাটি করো না, তোমার দুঃখের দিন শেষ হয়ে এবার তুমি যাবে তোমার ওই বধুয়ার সঙ্গে দেখা করতে। মাসি গো, বলো। তুমি আমার শাশুড়ির কাছে অনুমতি নিয়েছো? হ্যাঁ, তোমার শাশুড়ির কাছে অনুমতি নিয়ে তবে আমি এসেছি। ওগো মাসি, বলো। তুমি ছলনা করেছো মাসি গো। হ্যাঁ, ছলনা না করলে তোমার শাশুড়ি যে শান্ত প্রকৃতি, তাকে তো সহজে বাদ করা যাবে না। দধি দুগ্ধ ঘৃত ঘোর বিক্রির ছল করে তোমাকে আমি নিয়ে যাব। তবে কি জানো তো, ওগো মাসি, সে বলেছে রাস্তায় চলতে চলতে কারো দিকে না তাকাতে। আবার বলেছে যাওয়ার সময় বাড়িতে শ্যামসুন্দর রয়েছে গো, ওই শ্যামসুন্দরকে প্রণাম করে তোমার যেতে হবে। তাই ওগো প্রভু, তুমি কি একা যাবে? ও মাসি, বলো, জানো তো মাসি গো, বলো। নিয়তি আমার কপালে কি লিখেছে জানো তো? কি লিখেছে? ও মাসি গো, বলো। আমারই কপালে লিখে গেছে দুঃখ ব্যথা যন্ত্রণা।
আমারই কথা শুনে দেন আর কানতে হবে না। শোনো শোনো, দধি দুগ্ধ বিচার ছল করে তোমার শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। তুমি এক কাজ করো, শোনো, আমি তোমায় নিয়ে যাব ওই মথুরার হাটে। বলো। আমি তো একা যাবো না না না, একা নয় গো। আরে একা কখনো হয় কখনো? ও মাসি, তবে আমার ওই সখীদেরকে ডেকে নে। তুমি তোমার সখীদেরকে ডাকো। কোথায় গেলি রে ললিতে? কোথায় গেলি বিশাখা? তোরা কোথায়? চলে আয়, চলে আয়। আজকে আমরা ওই গোবিন্দদের সঙ্গে যাবো রে। আয় ললিতা। আয় বিশাখা, আয়। কোথায় যাবো জানিস রে? আজ মধুরা বাজারে যাবো। ছোটে ছোটে আয়।
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বাবা জয় নিতাই, জয় গৌরী হরি। ওগো রাধারানী, আমাদের ডাকছো? তাই আমরা সবাই মিলে যাচ্ছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আমি অপেক্ষা করবো। হ্যাঁ গো বুড়িমা, ঠিক আছে গো। তুমি আনন্দ নবঘন ভক্ত যে নয়নারীরা প্রভুর চরণে শরণ নিলা ধন্য এই ত্রিভুবন তুমি আনন্দ নবঘন
বলো আরো বাকি রয়েছে সখী, বাকি আছে আরো বাকি রয়েছে। বেশ আমার রাধে, সখী একটা গান গাইছে। তুমি যখন বলছো আমার যে যখন আমাকে প্রতিবার পাঠো বাকি আছে আর আমি আরেকটা গান গাই। ওই যমুনা উত্তর বলি চল রাধে নিয়ে যাব মথুরা বাজার, বলি চল রাধে নিয়ে যাব মথুরা বাজার, চল রাধে নিয়ে যাব মথুরা বাজার, চল রাধে নিয়ে যাব মথুরা বাজার। যমুনার ধারে মথুরা সারি সারি তারের বাংলা, যমুনার ধারে মথুরা সারি সারি তারের বাংলা। বলি চল রাধে যাব মথুরা বাজার, চল রাধে যাব মথুরা বাজার, যমুনার ধারে মথুরা সারি সারি তারের বাংলা, যমুনার ধারে মথুরা সারি সারি তারের বাংলা, চল রাধে যাব মথুরা বাজার, চল রাধে যাব মথুরা বাজার।
জটিলাকে বুঝাইছি কুটিলাকে বোঝাইছি নিয়ে যাব মথুরা বাজার যার যার ওই চল রাখি নিয়ে যাব মথুরা বাজার ওই চল রাখি নিয়ে যাব মথুরা বাজার যমুনার ধারে মথুরায় সারি সারি তালের বাগান যমুনার ধারে মথুরায় সারি সারি তালের বাগান চল রাতে নিয়ে যাব মথুরা বাজার 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 অবশ্যই বলো অবশ্যই দেখো দেখো এই যমুনা ঘাটে পৌঁছে গিয়েছিল আমরা। শোনো রাধে যমুনা যত উত্তাল তরঙ্গ হোক না কেন এ পাড়া পাড়া যেন কি আছে জানিস কি আছে গো? ওই যে নাবি গাছে তরণী আছে চাকলে নাবি তবে আসবে কাছে গাছে ওটা তরণী আছে নাবি গাছে ওটা তরণী আছে চাকলে নাবি তবে আসবে কাছে ভয় করে গাছে ওটা তরণী আছে গাছে ওটা তরণী আছে গাছে ওটা তরণী তো এটা কিসের গান ওইটাকে বলো গো চলে এসেছি এ নাবিককে দেখতে পাই না অবশ্যই একটু নাবিককে ডাকতো আর অবশ্যই। আমি ডাকলে ওই যে গরুগুলো সব শুয়াই যায় অবশ্যই ও। আমার ললিতা সখীকে বলো ডাক ও ললিতা তাই বলবে আরে তুই কি পিছনে পড়ে রইলি পিছনে ও ললিতা একটু ডাক না আনন্দ করে ডাক না ও রাধে জয় রাধে রাধে তুমি যখন বলছো নাবিক না ডেকে তো আমি থাকতে পারছি না। তাই আমি একবার ডেকে দেখছি আমার ডাকে তো নাবিক সাড়া দিতে পারে না তাই তুমি আমার ললিতা সুন্দরী পদ একবার ডেকে দেবে বুঝা যায়
হে দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন তোমারই বিহনে ঝড় চলে না আলো তোমারই বিহনে ঝড় চলে না আলো ওজো না ভক্তের নিবেদন হে দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন এই ভোজের মাঝে ওদের ছিলাম খেলা খেলার শেষে কি করে সবাই আমার ভোজের মাঝে ওদের ছিলাম খেলা খেলার শেষে কি করে সবাই আমার কি ভুল করেছি আমি কি ভুল করেছি আমি সারাটা জীবন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন আমার মনেরই আশা দয়াল প্রগারে জানাই কোথায় গেলে দয়াল ঠাকুর তোমার দেখা পাই আমার মনেরই আশা দয়াল প্রগারে জানাই কোথায় গেলে দয়াল ঠাকুর তোমার দেখা পাই আর কি তোমার সাথে আর কি তোমার সাথে আমার হবে না মিলন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন তোমারই বিহনে ঝড় চলে দায়ালে তোমারই বিহনে ঝড় চলে দায়ালে ওজো না ভক্তের নিবেদন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন দয়াল ঠাকুর তুমি আছো কত পাবো কি তোমায় দর্শন রাধি আমি তো দেখতে দিলাম কিন্তু নাবিক তো এলো না তাই আমি কি বলেছি শোনো আমার থেকে আমার টাকা তো সারা দিল না তাই আমার ললিতা সুন্দরী খুব মিষ্টি করে এবার মন প্রাণ ভক্তি চিত্তে এবার নাবিকে ডেকে যাচ্ছে হয়তো তোর ডাকে নিশ্চয়ই নাবিক সারা দিতে পারে ওরে ও নাবিক নাবিক কোথায় গেল নাবিক বলে নাবিক তাড়াতাড়ি এসো আমরা ওপারে যাবো দধি দুধ ফুল সব নষ্ট হয়ে গেল তুমি তাড়াতাড়ি চলে এসো বলি ও বুড়িমা ও ও যার ও তার কাছে আসবে আমার রাধেকে ডাকতে ও যার সে তার টাকা আছো না আসবে রাধে আমার ও রাধে ওই ডাকো তো দিলে ঠিক চলে আসবে ওই উদাস্ত ভোরে বেলা সখা আসবে কি একলা
হ্যালো জয় রাধে অকুল গানের ঘাটে অকুল গানের ঘাটে আমি আছি গো বসিয়া কি আমারে ডাকো গো আসিয়া কি আমারে ডাকো গো আসিয়া রাধারূপে জগৎ দেখি রাধারূপে জগৎ দেখি মনবাসরি বলে রাধা রাধা কে আমারে ডাকো গো আসিয়া আমারে ডাকো গো আসিয়া রাধারূপে জগৎ দেখি রাধারূপে জগৎ দেখি মনবাসরি বলে রাধা রাধা কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া অপূর্ব গানের গানে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া
রাধারূপে জগৎ দেখি চুম্বকে যেমন লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে তোমার লাগে এলামে যমুনা কে আমারে ডাকবো আসিয়া কে আমারে ডাকবো আসিয়া अकुल मेरा गाजे अकुल मेरा गाजे आखी को दोषिया के हमारे तक को आसिया के हमारे तक को आसिया के हमारे तक को आसिया যমুনার কাল তরকে তরণী বাহিতে বাহিতে আমি পরিশ্রান্ত হয়ে পড়েছি আর অদূরে কয়েকজন রমণীয় আমায় ডাকছে দেখি, আমি তরণী বাহিতে বাহিতে ওই দিকে বলি জীবন নদী ঘুরনি পাকে আর কতকাল বাইবি আর কতকাল বাইবি কে পাকে জীবন নবী করিনি পাকে আর কত পাইবি হে আর কত পাইবি হে और कतुका आईबी के आर कतुका आईबी के पके तुबे दिले पानी गिरे नाम तोड़ाले माया पके तुबे दिले पानी गिरे नाम तोड़ाले तोड़ दिया गे सुना बेली को पर तोड़ दिया गे सुना बेली डाली
প্রাণের মাধো জীবনাবীর ধরে তাকে আর কত কাল বাইরে সে আমার আর কত কাল বাইরে সে আমার भगतड़ा तीर कातरे कर्तु पानो देजे बारे भगतड़ा तीर कातरे कर्तु पानो देजे बारे एबर कुंते में पक्षा दे तोरी कुंते एबर कुंते में पक्षा दे तोरी भावना বলো 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 বলছি শোনো 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 তোমরা নাবিকে দেখেছো কেউ নেই দেখো কেউ নেই তাকে বারবার করবো গো তাকে বারবার করবো কেউ আচ্ছা বলছি শোনো শোনো আমি তো তোমাদের পাশে যাবো তাই আমি তো এই যমুনার উত্তাল তরঙ্গে তরঙ্গি বাইতে বাইতে আমি ক্লান্ত হয়ে পড়েছি তাই তোমাদের মধ্যে কোনো সুন্দরী নারী যদি আমার হাতটা ধরে নিয়ে যায় বলছি কোনো সুন্দরী নারী যদি আমার নিয়ে যায় তুমি তুমি তো বৃদ্ধ হয়ে গেছো গো তোমার তো 4 কালে 3 কাল চলেই গেছে এখনো পুরোটা টকবক টকটক করে ঘুরছে না বলছি বলো বলো কি বলছি বলো হ্যাঁ বলো তুমি তো হলে পাড়া পুরুষ আর আমরা হলাম বড় নারী তোমরা বৃন্দাবনের সতী নারী গো। সতী নারী। তাই আমরা না যারা 12টা করে বর রাখে তাই তো সেরকম সতী তো তোমরা হ্যাঁ গো, প্রত্যেকে 12টা করে বর আছে আচ্ছা তো হ্যাঁ, যাই হোক আমি এখন করি শান্ত তোমাদের কেউ কি আসে আমাকে নিয়ে যেতে না গো, তুমি তোমার শক্তি বলয় দিয়ে এই উপরে উঠে এসো। ওগো বুড়িমা তুমি কি আমার শক্তির পরিচয় জানো না বলি শোনো গো অঘাসুর বকাসুর পুতনা রাক্ষসী বধ করেছি গিরিগোবর্ধন ধারণ করেছি আর কালিয়া দহে কালিয়া দমন করেছি তুমি কি আমার শক্তির পরিচয় তোমরা জানো না না তো নাবিক আমরা জানি না। তাহলে আমার নিজের শক্তিতে আমাকে যেতে হবে তাই তো তাই ঠিক আছে আমি আসছি গো আমি আসছি তাই আছে। ও বুড়িমা,
আগের মধ্যে রাই কোথায় গেল? রাধারানী কোথায় গেল? ও বুড়িমা, ও তুমি চশমা পরেছো? হ্যাঁ, আর কমে গেছে। তুমি চশমাটা খুলে দাও। হ্যাঁ, ও দেখতে পেয়েছো? হ্যাঁ, বলি আমাদের বহুদিনের মনে পরিচয় মনে হয় না। হ্যাঁ গো বুড়িমা। হ্যাঁ? বলে বলে মা ও রূপ লাগি আখি ঝরে তারপর গুণে মন ভর হ্যাঁ প্রতি অঙ্ক লাগে কাঁদে প্রতি অঙ্ক মর বলে আমার অঙ্ক কাঁদে বলে রায় অঙ্ক সঙ্গ লাগি গো বলো রায় অঙ্ক সঙ্গ লাগি বলে বুড়ি মা বলো আমার সুন্দরী রমণী কোথায় পেয়েছে বলো তো গো কেন গো রমণীরা দেখলে এই বৃন্দাবন ধামে আমার সুন্দরী রমণী আমি কখনো দেখিনি গো ও আজ কথা দেখেছো তাই দেখছি আর ভাবছি গো কি ভাবছো শুনবে বলো বলো। তোমাদের রবি যৌবন করে বড় ঝলক তাই নাকি? চোখে চোখ রেখে আমার কেড়ে নিল যে মান তোমাদের রবি যৌবন তোমাদের রবি যৌবন করে বড় চালাকান চোখে চোখে রেখে আমার কেড়ে নিল যে মান কিছু বলে না করে না চালানা মুখে কিছু বলে না তারা নালে চালানা প্রেমেরই কত কথা বলে তার তো তোমাদের রবি যৌবন করে বড় চালাকান চোখে চোখে রেখে আমার কেড়ে নিল যে মান সাগর চোখে টানা কাজল পরে আমায় দেখা মিষ্টি হাসি যারে সাগর চোখে টানা কাজল পরে আমায় দেখা মিষ্টি হাসি যারে হাসিলে মধুর যারে দুগালে টোল করে হাসিলে মধুর যারে দুগালে টোল করে বলে কাছে এসো কাজল বোঝাই দেনা কান তোমাদের রবীন্দ্রনাথ বড় বড় কলাকার তোকে চলে রেখে আমার সেরা নীল রে মা তোমাদের রবীন্দ্রনাথ বড় বড় কলাকার তোকে চলে রেখে আমার সেরা নীল রে মা তোকে কিছু বলে না করে না চালা না তোকে কিছু বলে না করে না চালা না বলেই কত কথা করে তার গুনায়া তোমাদের রবীন্দ্রনাথ বড় বড় কলাকার তোকে চলে রেখে আমার সেরা নীল রে মা তোমাদের রবীন্দ্রনাথ বড় বড় কলাকার তোকে চলে রেখে আমার সেরা নীল রে মা তোমাদের রবীন্দ্রনাথ বড় বড় কলাকার তোকে চলে রেখে আমার সেরা নীল রে মা বলো 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 তোমার এটা কি ব্যাপার হচ্ছে বলো তো? ও বুড়িমা, ও এই নাবিকের স্বভাব মোটেই ভালো না। এ নাবিকের স্বভাব ভালো না হ্যাঁ গো বুড়িমা। একবারে স্বভাব ভালো নয় একবারে স্বভাব ভালো নয় আমি কি হাতে চালাবো না 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 হাতে চালাবো না বলি ও না বিশ শোনো না না বেশি হাতে পারাপার না দিও করে সব নষ্ট হয়ে যাবে বলো না বিশ বলো বলো বারবার করো বাবা অ্যাকচুয়ালি আমারও ধৈর্য হচ্ছে না না আমার ধরতে দাও। বলি শোনো শোনো বলো বলো বিশেষ জীবনে যাবো না ছোট করে বলি শোনো শোনো তোমাদের পরিচয় দিতে হবে পরিচয় পরিচয় বলে আমাকে যতদিন পরিচয় করে বলে আমরা নিয়ে গেছি তুমি কি জানো না না বর্তমান যুগে এসআইআর মাধ্যমে কি করছে বলো দেখো আত্ম পরিচয় না দিয়ে সোজা বাংলাদেশ ও তোমাদের পরিচয় না দিলে আমিও সোজা বাংলাদেশ তোমার আধার কার্ডটা দিয়ে দাও। বলি আমরা ওই দাদর থেকে এসেছি গো বলি শোনো 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 তোমরা আধার কার্ডের কথা বলছো তো বলি আধার কার্ডে তোমার নাম আছে ঠিক আছে আমি তো ওটা চাইছি না তোমাদের মুখে তোমাদের সমস্ত কিছু শুনতে আছি বলি শোনো বলি কোথা হতে এলে ধনী গো কোথায় তোমার ঘর কিসের বসরা তোমার পতাকা পার ধনী গো কোথা হতে এলে ধনী গো কোথায় তোমার ঘর কিসের
পছনা তোমার ফসল করবার দোনি গো কাহার ধারানি তুমি কাহার নন্দিনী শিবা তোমার নাম হয় বল মরে শুনি শিবা তোমার নাম হয় বল মরে শুনি কোথা হতে এলে তুমি গো কোথায় তোমার কিসের পছরা তোমার ফসল করবার দোনি গো কোথা হতে এলে তুমি গো কোথায় তোমার কিসের পছরা তোমার ফসল করবার দোনি গো ওগরাবে মাসি পরিচয়টা দিয়ে দাও। ও মাসি ও আমার পরিচয় হ্যাঁ পরিচয় দিয়ে দে। জেনে নে তো শোনো আমার পরিচয় মাসি হ্যাঁ বিশ্বভানু রাজনন্দিনী শুনতে পাচ্ছ তো? ও আয়ান বিহিনী গো আমার যাব যেতে পারি নাম কি রাধারানী ওরাবে বলো বরাবর করো বাবু। বলি শোনো শোনো আমাকে করি দিলেই করা আমাকে করে দেবো তুই করি হ্যাঁ গো বাবু আপনাদের ঘরে পাকার ঘরে আমি সেটাকে বলি মা ওই করি সে করি কথা বলছি না আপনারা আমি একটা উপায় দেখিয়েছি ওই যে মা বোনের রয়েছে না 16 আনা করি নিয়ে আসো আপনাদের পারাপার করে দিচ্ছি ওরে করি লাগবে বলছে আমরা তো কেউ তো করি বেশি তাই এক কাজ কর এই যে যে ঘাটে সব বসে আছে না তুই যা একটু হরি দাও গো ব্রজবাসী তারে দাবে রাই রূপসী হরি দাও গো ব্রজবাসী তারে দাবে রাই রূপসী হরি দিলে ভালো হবে স্বামী সবার সুখে রবে হরি নমো
আমাদের রাধারানী করে নিয়ে এসেছে, এবার পারাপার করে দাও। তোমার ঘাটে পারাপার হলে কত আনা করি লাগবে গো? আর দীর্ঘ 34 ঘন্টা ব্যাপী নাম মহাযজ্ঞ আষ্টাদশী। তাই এই কীর্তিকা অর্থাৎ অদ্বৈতাচার্য তাকে আমাদের কীর্তিকা বলেছিলেন। যাই হোক, সবার মনে আনন্দ খুশি দিয়ে আজকে আমরা মিলন এবং বইয়ের সমাপ্ত করছি। आज मिलन वाले के प्यारी राधा रानी हमारी मिलन वाले के प्यारी राधा रानी हमारी